জলের বোতল গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে হচ্ছে শুক্রবার, সকাল এখন 10:30 কি 10টা হবে। এটা হচ্ছে বাবাইয়ের ব্রেকফাস্ট। কি বানিয়েছে বলো তো? ডিম পাউরুটি টোস্ট। কিন্তু এটা না ওই চৌকো যেই লম্বা পাউরুটিগুলো হয় সেটা না, এটা হচ্ছে গোল পাউরুটি, প্যাকেটের মধ্যে করে থাকে না, একটু মিষ্টি মিষ্টি জাতীয়, সেটাই। বাবাই নিজেই দোকানে গিয়ে এই রুটিটা নিয়ে এসছে, বলছে আজকে ওই লম্বা পাউরুটি দিয়ে খাবো না, এই মিষ্টি পাউরুটিটা দিয়ে বানিয়ে দাও, এটাই নাকি ভালো খেতে লাগবে। তো ফ্রেন্ডস, এখন অনেকটাই বেলা হয়ে গেছে, 1টা বাজে, যে ঘড়িতে বাজে 1টা। আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি বলা ভুল হবে, রান্না হাফ হয়ে গেছে, হাফের বেশি হয়ে গেছে। এখন শুধু মাছের ঝোলটাই করা বাকি। আজকে কী কী রান্না হচ্ছে চলো দেখিয়ে দিই। বাবাই আজকেও পরীক্ষা রয়েছে, ওই জন্য তাড়াতাড়ি করে রান্না করে দিচ্ছি। এখানে হচ্ছে ভেন্ডি দিয়ে আলু দিয়ে ভাজা, আর টক ডাল করেছি। এই যে টক ডালটা হয়ে গেছে, ভাজাটা তো প্রায় অলমোস্ট হয়েই গেছে। আর এদিকে ভাত হয়ে গেছে, বাবার জন্য একটা ডিম সেদ্ধ করে রেখেছি। এবারের চালটা দেখো কত সুন্দর, ওই চালটা এমন বাজে ছিল, এর চালটা এত ভালো হয়েছে। আজকে নিয়ে এসছে এই চালটা, খুব সুন্দর। আর করেছি হচ্ছে চাটনি, 2টো আম ছিল, একটা আমের চাটনি করলাম, একটা আম দিয়ে টক ডাল করলাম। চাটনিটাও হয়ে গেছে, তাহলে 3 পদ রান্না অলরেডি হয়ে গেছে। এখন শুধু করব মাছের ঝোল। মাছটাকে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, কিন্তু এই মাছের ঝোলটা করাতে একটা টুইস্ট আছে, এর মশলা বাটতে হবে। এখন আলুটা শুধু কাটা হয়েছে, এখন পেঁয়াজ টমেটো কাটতে হবে, আর আদা রসুন ছাড়াতে হবে, আদা রসুন বাটতে হবে, তারপরে হবে মাছ রান্না। এবার বাবাই যেগুলো দিয়ে খেয়ে যাবে সেইগুলো তো হয়ে গেছে, ডাল রান্না হয়ে গেছে, ডিম সেদ্ধ আছে, ভাজা খেলে খেতে পারবে একটু, ব্যাস এইগুলো হয়ে গেছে, চিন্তা নেই। এখন মাছের ঝোলটা ধীরে সুস্থে করলেও হবে। বাবা এখন যাচ্ছে স্নান করতে। কালকে একজন আমার ব্লগে দেখলাম কমেন্ট করেছো যে দিদি তোমার তো আগে চ্যানেলে অনেক ভিউজ হতো, এখন ভিউজ এত কমে গেছে কেন? নতুন কিছু করার চেষ্টা করো, তাহলে ভালো ভিউজ হবে। সত্যি আমি তোমার সাথে একদম একমত। আর এই কথাটা শুধু তোমার কথা না, আমাদের প্রত্যেকটা ক্রিয়েটার, মানে যারা অনেক পুরনো ব্লগিং শুরু করেছি, পুরনো চ্যানেল যাদের 4-5 বছর হয়ে গেছে, তারা এটার সাথে রিলেট করতে পারবে। আসলে কি বলতো, আমরা যখন ব্লগিং শুরু করেছি তখন মানে ডেইলি ব্লগেরই যুগ ছিল, মানে স্বর্ণ যুগ বলা যেতে পারে সেটাকে। তখন মানে অরিজিনাল, মানে একদম খাঁটি যেটা ডেলি লাইফস্টাইল ছিল মানুষের, সেটাই কিন্তু দেখানো হতো। তো সেইখানের থেকে যারা এখন উঠে এসেছে, তখন ভাইরাল হয়েছিল, আমি যখন ভাইরাল হয়েছিলাম আর কি, আমার যেই ব্লগটা ভাইরাল হয়েছিল ফার্স্ট টাইম, তো সেটাও কিন্তু এরকমই একটা ডেলি ব্লগ, সিম্পল একটা মর্নিং ডেলি ব্লগ এরকম ছিল। তো সেটার থেকে ডেলি রুটিন আর কি, সেরকম ব্লগ থেকে ভাইরাল হয়েছিলাম। কিন্তু এখন যেই মানে এত ব্লগিং চ্যানেল এসে গেছে, যে এত মেকি হয়ে গেছে ব্লগগুলো, কোনটা আসল খাঁটি ব্লগ, সাধারণ জীবনযাপন, না কোনটা আর কি বানানো, সেটা বোঝা যায় না এখন। মানে অডিয়েন্স সেটা বুঝতে পারে না যে কোনটা এটা অ্যাক্টিং করা হচ্ছে, বানানো হচ্ছে, প্র্যাঙ্ক হচ্ছে, কি এটা অরিজিনাল এদের ডেলি লাইফস্টাইল, সেটা না। মানে দুটোর মধ্যে অডিয়েন্স কনফিউজড, এবার কোনটা ছেড়ে কোনটা দেখবে। যেটা একটু এন্টারটেনমেন্ট বেশি, বিশেষ করে এখন দেখবে শাশুড়ি বৌমার ঝগড়া, স্বামী স্ত্রীর ঝগড়া, ডিভোর্স, তারপর কন্ট্রোভার্সি, এই সব জিনিসগুলো বেশি মানুষ দেখছে, অডিয়েন্স বেশি পছন্দ করছে। এইগুলো যারা করছে তাদের ভিডিওতে গিয়ে দেখবে কেমন ভিউজ, মানে মিলিয়ন ভিউজ। কিন্তু যারা সাধারণ ডেইলি লাইফস্টাইলের ব্লগ বানায়, আমার সমসাময়িক যারা, আমি যাদের দেখে ইন্সপায়ার হয়ে ব্লগে এসেছিলাম, তাদের ভিউজও এখন একদম তলানিতে গিয়ে ঠেকেছে, শুধু আমার একার বলে না। হ্যাঁ, এখন যারা এখনও পর্যন্ত টিকে থাকতে পেরেছে ইউটিউবে, তারা তাদের চ্যানেলেও কোনো না কোনো দিন পুরনো ভিডিও দেখে ঘেটে দেখবে, কিছু না কিছু ভালো হোক কি মন্দ হোক, কন্ট্রোভার্সি অবশ্যই আছে। তা না হলে ইউটিউবে এখন টিকে থাকা দায় হয়ে গেছে। আমরাও জানি না কতদিন কি টিকে থাকতে পারবো, মানে আমি আর আমার মতন যারা ডেলি লাইফস্টাইল ব্লগার আছে তাদের কথা বলছি, কতদিন কি টিকে থাকতে পারবো জানি না, আমাদের এরকম সরল সাদাসিধা ব্লগ দিয়ে। এখন শো অফটাই বেশি হয়, শো অফ না করতে পারলে, কন্ট্রোভার্সি ক্রিয়েট না করতে পারলে, কিছু একটা মজাদার যেগুলো মানুষ দেখতে পছন্দ করে সেই সব মানুষকে উৎসাহিত করার জিনিস না দিতে পারলে না। এখন বেশিরভাগ শর্টস চ্যানেল এসে গেছে, আর শর্টস চ্যানেল মানেই কি, দেখবে ঝগড়া ঝামেলা, রাস্তায় দাঁড়িয়ে
দাঁড়িয়ে নাচ করা, এই সব জিনিসগুলোই ভিডিও ভাইরাল হচ্ছে বেশি। সাধারণ তোমার লাইফস্টাইল কেউ দেখবে না। তাই এখন যারা ব্লগিং চ্যানেল খুলতে চাইছো তাহলে সেইগুলো মাথায় রেখে খুলবে, তাহলে হয়তো ভাইরাল হতে পারবে। কিন্তু তা না হলে আমাদের মতো মানে ডেলি ভ্লগ চ্যানেল দেখে যদি তোমরা আসো তাহলে কিন্তু কোনো মতেই সেই চ্যানেল ভাইরাল হবে না। ওই আমাদেরটা তখনকার দিনে হয়েছিল বলে এখন আমরা এই রয়েছি, এই কোনো মতে টেনে টুনে চলছে চ্যানেল। আর কি বলো তো, আমার অভ্যাস হয়ে গেছে চ্যানেলটাকে চালাতে চালাতে, চ্যানেলের প্রতি একটা ভালোবাসা, একটা ইমোশনাল বন্ডিং তৈরি হয়ে গেছে। ওই জন্য না ছাড়তে পারি না। নইলে এক এক সময় মনে হয় ধুর, এত কষ্ট করে ভিডিও দিয়ে কোনো ভিউজ হয় না, কি করব। তারপর একটা আর্নিংয়ের ব্যাপার থাকে। আর্নিংটা যদি প্রত্যেক মাসে ঠিকঠাক না পাওয়া যায় তাহলে আর সেটার প্রতি না উৎসাহ থাকে না, যেটা আগে ছিল। আগে ঠিকঠাক মতো অডিয়েন্স পাওয়া যেত, ঠিকঠাক ভিউজ হতো, তো তখন একটা ইন্টারেস্ট ছিল ব্লগের প্রতি। এখন আর সেটা মানে থাকে না। আমার সময় সময় যারা ছিল তারা কিন্তু অনেকেই ব্লগিং এখন ছেড়ে দিয়েছে, চ্যানেলটা এখন তাদের এরকমই আর কি বন্ধ পড়ে আছে। এই কারণেই, এই অডিয়েন্স চেঞ্জের কারণেই। বের করে দিলি কেন? ওটা পর, ওর ভেতরে পেন টেন সব নিয়েছিস তো? জলের বোতল। বাবা এদিকে পরীক্ষা দিতে চলে গেল আর আমার এদিকে মশলা বাটা হয়ে গেছে। এই যে মাছের ঝোল রান্না করছি, এখানে আলু আর পেঁয়াজটাকে ভেজে নিলাম। ওটাকে বললাম যে বার করতে আর লাগবো না, থাক। এই জায়গাটার অবস্থাটা দেখো ঠিক যে কি হয়ে আছে। এখন এই জায়গাটায় মাছের ঝোল বসি এই জায়গাটায় ক্লিয়ার করবো। ভাই যে এটা রাখো তার জায়গা নেই। এই ইউটিউব ভিউজের প্রসঙ্গে আর একটা কথা বলি। এই কিছুদিন আগেই দেখছিলাম একজনের চ্যানেলে, একজন না অনেকের চ্যানেলেই মাঝে মাঝে আমি দেখি যে নর্মাল সবসময় যারা ডেলি ভ্লগ দেয়, নর্মাল ঘরের কাজকর্ম দেখায়, নর্মাল জীবনযাপন দেখায়, তাদের কিন্তু একদমই ভিউজ হয় না। হঠাৎ করে তারা যখনই কন্ট্রোভার্সি শুরু করে দিল তখনই তাদের ভিডিও কিন্তু ভিউজ একদম আপ হয়ে গেল। তাহলে তারা কি করবে? যখন তারা ভালো ভিডিও দিচ্ছে তাহলে তোমরা দেখছো না, তাহলে যখন খারাপ ভিডিও করছে তখন আবার তাকে গিয়ে বলা হচ্ছে কি টাকার জন্য তোমরা এসব করছো। তাহলে তোমরা কি চাও, মানে অডিয়েন্সটা কি চায় সেটা আমি বুঝতে পারছি না। তাই বলে সব অডিয়েন্স না, কিন্তু মানে যারা সত্যি এরকম বিকৃত মাইন্ডের অডিয়েন্স আছে, যারা কারোর বাড়ির সমালোচনা, ঝগড়াঝাটি, অশান্তি, কন্ট্রোভার্সি এইগুলোই দেখতে পছন্দ করে, অডিয়েন্স গিয়ে গিয়ে সেই সব ভিডিওগুলোই দেখে যেগুলোতে কিন্তু এই সবগুলো আছে। আর নর্মাল যেই ডেলি লাইফস্টাইলের ভিডিও দেবে, যে টাইটেল থাম্বনেলে যদি নর্মাল দেখতে পায় যে কোনো নর্মাল ডের ভ্লগ, সেটা কেউ ক্লিক করেও দেখবে না। কিন্তু যখনই থাম্বনেলে এরকম কিছু থাকবে, কোনো ঝগড়াত্মক মুহূর্ত বা থাম্বনেলে টাইটেলে এইসব কিছু লেখা থাকবে কন্ট্রোভার্সি মানে রিলেটেড কোনো টপিক, তাহলেই সেখানে গিয়ে অডিয়েন্স হুমড়ি খেয়ে পড়বে। তাহলে সে তো তার যুগের মতোই চলছে না, ভাইরাল হতে কে না চায়, আর টাকা ইনকাম করতে কে না চায়। সে যদি ভালো জিনিস দিয়ে ভাইরাল হতে পারছে না, তখন খারাপ জিনিস দিয়ে ভাইরাল হচ্ছে, তখন সেটাকে আবার সবাই খারাপ বলবে। তাহলে বিকৃত মাইন্ডের কে, তারা যারা এই সব ভিডিও করে নাকি অডিয়েন্স? সেটাই আমার প্রশ্ন তোমাদের সবার কাছে। আমাকে কমেন্টে জানিও তোমরা। আর কি বলবো, আমরা এগুলো পারি না, তাই আমাদের চ্যানেল এখন ডাউন হচ্ছে, কিছু করার নেই। তো দেখো আমি রান্নাটা কিন্তু এই এত কথা বলতে বলতে আমার রান্না হয়েই গেল। এত অনেক কিছু জ্ঞান দিয়ে ফেললাম, জানি না কতটা কি জ্ঞান তোমাদের মানে শেখাতে পেরেছি বা বোঝাতে পেরেছি। যে নেওয়ার জ্ঞানটা আমার ভালো পজিটিভ ওয়েতে নিও, কেউ নেগেটিভ ওয়েতে নিও না, হ্যাঁ। তো যাই হোক, আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। মাছের ঝোলটা এখন ফুটছে, মাছের ঝোল এখনও নামাইনি আমি। এদিকে বাসন যেগুলো ছিল, মানে সবগুলো না, ওই একটু প্লেট, তারপরে কাপ টাপগুলো যেগুলো মেজে নিই প্রত্যেক দিন, সেটাই আর কি মেজে নিলাম। আর খোসারও হয়েছে, দেখেছো তো, মানে তরকারির খোসা হয়েছে 1 প্যাকেট পুরো। এগুলো এখন রান্না বান্না করে এগুলো সব ফেলে দিয়ে আসবো ডাস্টবিনে সকালবেলা। মানে প্রত্যেক দিন সকালে করে পৌরসভা থেকে লোকরা আসে ডাস্টবিনের নোংরা নিতে, তো ফেলে দিয়ে আসতে হবে। না ঘরে থাকলে এখন গরম না, মানে পচে গিয়ে একদম গন্ধ হয়ে যায়। শীতকালে কি করতাম, সারাদিনে যত নোংরা রাত্রে গিয়ে তোমাদের দাদাভাই বাড়ি এসে ফেলতো। আর এখন আমি আর রাখি না, এই স্নান করার সময় আমি গিয়ে সমস্ত কিছু ডাস্টবিনে ফেলে দিয়ে আসি। এদিকে মাছের ঝোল হয়ে গেছে, আর ওইবারে দিদিভাইদের খাবারটা দিয়ে এসে স্নান করবো আমি। ঘরদোর ঝাড়া, রান্নাঘর পরিষ্কার করা সব কমপ্লিট। এটা এখন ওদের বাড়ি দিয়ে আসি।
এখন দুপুরবেলা আমাদের স্নান টান হয়ে গেছে, তোমাদের দাদাভাই এসে স্নান করে পুজো দিল, তারপরে দুজনের ভাত বাড়লাম, খাওয়া দাওয়া হয়ে গেছে দুজনের। আর বাবাই তো 2:30 থেকে পরীক্ষা, ওর ছুটি হচ্ছে 4:30 পরীক্ষা শেষ, তখন আনতে যাবে। এখন ও খেয়ে দিয়ে একটু শুয়েছে, মানে ওর বাবার বাবা একটু শুয়েছে। আর আমি এদিকে টেবিলটা মুছে নিচ্ছি, মানে এঁটো বেটো পরিষ্কার করে আর কি টেবিল পরিষ্কার করছি। টেবিলটার অবস্থাটা দেখো, একদম মানে ঘিঞ্জি হয়ে রয়েছে। সমস্ত জিনিসপত্র, বোতলগুলো তো টেবিলের উপরেই থাকে, কিন্তু এই খাবারগুলো ঢাকা ছিল, রান্না করে করে এক একটা করে না সব টেবিলের উপরে রেখেছিলাম। এখানে রাখলে কি ফ্যানটা উপরে চড়ে, তো তাহলে মানে একটু ঠান্ডা হয়ে যায় খাবারগুলো, দুপুরবেলা খাওয়া যায়। ঝুড়ি দিয়ে সব ঢেকে রেখেছিলাম। আর রান্না করতে করতে ওই গ্যাস টেবিলের উপরে সব কিছু রেখে দিলে না ওই জায়গাটা পুরো গ্যাঞ্জাম হয়ে যায়, রাখা যায় না আর কিছু। আর খাবার সময় এখান থেকে বেড়ে বেড়ে দিতেও সুবিধা হয় বলে টেবিলে সব রাখা ছিল, কিন্তু এই খাওয়ার পরে আবার এখন সরিয়ে রাখলাম, কারণ বিকেলবেলা চাটা খাবো, তখন যদি এঁঠো কাটা টেবিলের উপরে থাকে না কেমন একটা লাগে। টেবিলটা সবসময় ফাঁকা, এরকম দেখো ফাঁকা করলাম, কত ভালো লাগছে। একটু আগে কেমন লাগছিল দেখতে। তো এই রান্নাঘরটাও একদম গুছিয়ে টুছিয়ে রাখলাম, বা এঁঠো বাসনগুলো সব গুছিয়ে রেখে আর কি দুপুরের যেই কাজটা থাকে সেটাই আর কি করলাম। এখন আমি শুতে যাব একটু, সারাদিন সেই রান্না বান্না করে কাজকর্ম করে টায়ার্ড। আর দু একটা কাচাকুচি তো ডেলিই হয়। জানলাটা বন্ধ করে দিচ্ছি একটু পরেই, মানে বিকেল 4টে বাজলেই এই জানলা দিয়ে এত রোদ আসবে। পশ্চিম দিকের জানলা তো এটা, পুরো যখন সূর্যটা অস্ত যায় বিকেল হয়, গধূলি আর কি, গধূলিবেলা তখন প্রচণ্ড সূর্যের তাপ আসে। তো ওই জন্য জানলাটা বন্ধ করে গামছাটা মেলে রাখলাম, ওখানে শুকিয়ে যাবে। আর এখন তো দেখতেই পাচ্ছ ইভিনিং হয়ে গেছে, সন্ধেবেলা। ওই ঘরে বাবাইকে পড়াচ্ছে, বাবাইকে একা না, ওখানে প্রায় 5 জনকে পড়াচ্ছে। ওদের সবার অঙ্ক পরীক্ষা কালকে, একই স্কুলের ছাত্র, তবে 8 আছে, 10 আছে, বাবাইদের 7, মানে সব 3টে ক্লাসকে পড়াচ্ছে। ওদের স্যার এসছে, 5 জন একসাথে পড়ছে, অঙ্ক প্র্যাকটিস করানো হচ্ছে ওই ঘরে। তো আমি উঠে আসলাম, বাইরে জামা কাপড় ছিল সেগুলোই সব তুলবো, যা কেচেছিলাম আজকে সেইগুলোই সব তুলে রেখে এখন দরজায় জল টল দিয়ে তারপরে চা করব, চা করে স্যারকে দেবো। আর সন্ধে দিতে তো আমি পারবো না, ওই ঘরে বাবাই পড়ছে, বাবাইয়ের পড়া হয়ে গেলে তারপরে ওকে বলবো সন্ধে দিয়ে দিতে। আপাতত স্যারকে চা করে দিই, লিকার চা একটু করে দেবো। আর আমি তো দুধ চা খাবো, বাবাই মানে ওর পড়া হোক বাবাই, তারপরে চা বানিয়ে খাবো খুনি। আপাতত এখন লিকার চা করেই দিই। জামা কাপড়গুলো সব তুলে নিয়ে আসলাম ঘরে, এখন দেখছি কয়েকটা ভেজা ভেজা রয়েছে, জানলার এখানে মেলে দিতে হবে। বাবাইকে পড়িয়ে স্যার চলে গেল, আর তখন তো আমি আর চা খাইনি, বাবাই পড়ে উঠে খেলো ভাত। এখন সেই স্কুলে তো খেয়ে দিয়ে গেছে অনেক, মানে প্রায় 1:30টার মধ্যে খেয়ে নিয়েছিল। বাড়ি এসে আবার মাংস দিয়ে, আর ওই বাড়ি দিদিভাইরা ডিম দিয়েছিল, আর আমার শ্বশুরবাড়ি থেকে শাশুড়ি মা মাংস পাঠিয়েছিল, তাই দিয়েও ভাত খেলো। আর বলছে একবারেই খেয়ে নিলাম, আর রাতে খাবো না। আর এখন কটা বাজে জানো? 8টা বাজে, আমি এখনো পর্যন্ত চা খাইনি, দেখো 8টা বাজে। আর ও বলছে আমি ভাত খেয়ে নিচ্ছি, কালকেও তাই করেছে, সন্ধ্যাবেলা ভাত খেয়ে নিয়েছে, রাতে ভাত খায়নি। তাই ভাবলাম ঘুমিয়ে পড়ে তো, 9:30 10টার মধ্যে ঘুমিয়ে পড়ে, সকালবেলা উঠতে হয়, স্যার পড়াতে আসে প্রায় 6:30 7টায়। এবার ভাবলাম তাহলে ঘুমাক, খেয়ে নিতে চাইলে খেয়ে নিক, তাই খেয়ে নিল। আর আমি এখন চা করবো, তখন লিকার চা মানে করে রেখেছিলাম আমার জন্য, এখন একটু এর ভেতরে আমুল দুধ মিশিয়ে দুধ চা করে নেবো, এটাই খাবো। খেয়ে কালকে আবার অঙ্ক পরীক্ষা, ওর স্যার এখন প্র্যাকটিস করিয়ে গেল, আর এখন একটু দেখি ও নিজে নিজে যা করে করুক। আবার কালকে সকালবেলা আসবে স্যার আর কি দেখাতে, একটু অঙ্কটা নিয়ে একটু টেনশন, অঙ্ক একটু কাঁচা, ওই জন্য অঙ্কটা দেখাতে হয় বারবার করে। চা চিনিটা ওপরেই রাখা ছিল, এখন খুঁজে পাচ্ছি না, চা চিনি খুঁজছি না, আমি খুঁজছি আমুল দুধ, আর চা চিনিটা রাখবো, আর কথা বলতে বলতে ভুলে যাচ্ছি। বাবাই সন্ধ্যা দিয়ে দিয়েছে, ওকে পড়িয়ে গেল, তারপরে বললাম সন্ধ্যা দিতে। আমুল দুধের পরে তো পাচ্ছি না খুঁজে এখানে, দেখি এখন ফোনের ফ্ল্যাশ জেলে, তাই খুঁজতে হবে। পেয়েছি, সব কিছু ফুরিয়ে এসছে, মশলাপাতি মানে সব আনতে লিখেছি, মানে লিস্ট করে রেখেছি, ওটা দেওয়া হয়নি, কালকে দেখি দিয়ে দেবো বাজারে আসো। চালটাকে নিয়ে গেছে, এখনও পাল্টে নিয়ে আসেনি, তবে আজকে এমনি 1 কিলো মতন অল্প করে চাল নিয়ে এসেছিলো, সেটাই খেলাম, ভালো ছিল ওটা। চাটা ফুটে উঠেছে, এখন যদি আমল দুধ দিই কেটে যাবে জানো তো, কিন্তু কিছু করার নেই, দিয়েই দেখি কি হয়। দেখো কেটে যায় না, কাটেনি তো, ফুটিয়ে নামিয়ে নিই, দাঁড়াও।
দুবার করে চা ফোটালে না দেখো ঘন হয়ে চাটা কমে এসছে। এমনি বোধহয় কাপে অল্প জল নিয়েছিলাম, এখন আরও কমে গেছে। যাই হোক, চাটা খেতে ভালো হয়েছে, এক চুমুক দিয়ে দেখলাম। আর বাবাই পড়ে আবার কাদের বাড়ি গেল কে জানে। দেখো দরজাটা হাট করে খুলে রেখে, গেটটা হাট করে খুলে রেখে গেছে কোথায় কে জানে। পাশের বাড়ি গেছে মনে হয়, কি অনিকেতদের বাড়ি গেছে। এইদিকে জানলা টানলা সব খুলে রেখেছে। এটা থাক খোলা। দুদিন পরীক্ষা দিয়েই ওর মানে কতদিন দিদাবাড়ি যায় না, গেম খেলে না, ফেড আপ হয়ে যাচ্ছে। ওকে আর কি বলবো, আমি কতদিন বাড়ির থেকে বেরোই না, সেই মেলায় গেছি, তারপরে কতদিন হয়ে গেল বাড়ি থেকে বেরোই না, তো ভালো লাগছে না আর বাড়িতে বসে বসে। এখন কটা বাজে গেস করো তো? আমি হাত মুখ ধুয়ে আসলাম রাত্রেবেলা চুল টুল বাঁধবো বলে। বাজে এখন রাত 11:30। আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। বাবাই তো সেই সন্ধ্যেবেলা 8টার সময় খেয়ে ঘুমিয়ে পড়েছিল, দেখেইছো। আর আমরা দুজন খেলাম। তোমাদের দাদাভাই এখনও টেবিলে মানে খাওয়া হাত ধুয়ে মনে হয় ফোনে কথা বলছে না কি করছে জানি না। আমি তো হাত মুখ ধুয়ে ঘরে চলে আসলাম, এসি ছেড়েছি, ওই জন্য বাইরে টেকরা যাচ্ছে না। চুলটা বেঁধে নেবো, মাথায় তেল দেওয়া রয়েছে। এখন আর এই কদিন মাথা ঘষবো না, আর 2-3 দিন পরে একেবারে শ্যাম্পু করে মাথা ঘষে নেবো। সেই কালকে মাথা যন্ত্রণা করছিল, চপচপে করে মাথার তালুতে তেল দিয়েছি। তেল দিয়ে এখন একটু মাথা যন্ত্রণাটা কদিন দেখছি কমে আছে। আর এখন তো বাবার পরীক্ষা চলছে, কোথাও বেরোনোরও নেই, কোথাও যাবও না। এই 1 সপ্তাহের জন্য ঘরবন্দি, 9 তারিখ যাবে, তারপরে কোথাও যাব। তবে কালকে অঙ্ক পরীক্ষাটা হয়ে রবিবারটা ছুটি আছে। এখন দেখি কালকে বিকেলে তাও যাওয়ার প্ল্যান নেই কোথাও। মাকে বলেছি আসতে, যে মা এই কদিন আসে না, তো দেখি কালকে আসে কিনা। আর বাবাই ওই আসলেই কী করে, মার ফোন দেখে, ওই আর পড়তে বসতে চায় না। ওই জন্যই আমি আসতে বারণ করেছি, যে পরীক্ষার সময় কেউ আসবে না, আসলেও পড়তে বসতে চায় না। তো এই কারণেই তো এই যে চুলটা বেঁধে নিলাম। আর এখন বিছনা টিছনা ঝাড়াই রয়েছে, মানে ঝেড়ে বাবাই ওই যে শুয়েও রয়েছে, দেখতে পাচ্ছ চাদরটা দেখা যাচ্ছে। আর এখন মানে এখন শুধু বালিশ পেতে নিজেরা ঘুমিয়ে পড়লে, শুয়ে পড়লেই ব্যাস। তো সকালে আবার উঠতে হবে, আমার উঠতে হবে না, বাবাইয়ের উঠতে হবে। 6:30-7টায় আসবে বোধহয় ওদের স্যার পড়াতে। আমার উঠতে হবে কি ওই চা করে দেওয়ার জন্য। তো ফ্রেন্ডস, এই যে রাত্রে ঘুমানোর জন্য রেডি। আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। এখানেই আজকে শেষ করছি, দেখা হবে কালকে নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।